পিকচার কালার চেঞ্জ। তো পিকচার কালার চেঞ্জটি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। তো আপনারা এই ভিডিওটি দেখলে অবশ্যই এই কাজটি করতে পারেন। চলুন, পিকচার কালার চেঞ্জ। তো পিকচার কালার চেঞ্জ করার জন্য ফাইল থেকে আমরা ফার্স্ট স্টার্টিং থেকে এখান থেকে ওপেন থেকে এখানে র আছে সি থেকে আমরা আসবো এখানে প্রোগ্রাম ফাইল, প্রোগ্রাম থেকে অ্যাডব থেকে ফটোশপ থেকে সিম্পল আছে। তো আমরা পিকচারটি নিচ্ছি, নেওয়ার পর এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, ওকে। এরপর ইমেজ অ্যাডজাস্টমেন্ট ডিস্ট্রিবিউট হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়ে গেল। তো এরপর এখানে আছে এই অপশানে অ্যাড লেয়ার মার্কসটি ক্লিক করতে হবে একবার। অ্যাড লেয়ার মার্কস এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর আপনি এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। ব্রাশ টুলটি কতটুকু রাখবেন সাইজ, এখানে সাইজ আছে 47। আর একটু যদি স্মল করতে চাই এখানে স্মল সাইজ চলে আসবে। তো এরপর এখানে আছে লাইটিং, যে ড্রাগটি করব এখানে ফরগ্রাউন্ড লাইটিং, আমরা একটি লাইটিং নিচ্ছি। এরপর ব্যাকগ্রাউন্ড আমরা একটি লাইটিং অর্থাৎ এক ধরনের উজ্জ্বল ধরনের একটি রং আমরা সিলেক্ট করার পর এখন ড্রাগ করতে যদি চাই ড্রাগ করতে পারি। আমি যদি জাস্ট ফ্রুটগুলো ড্রাগ করতে চাই, ফ্রুটগুলো ড্রাগ হচ্ছে এবং কালার হচ্ছে। কালারটি আগে যে পিকচারের প্রপারলি কালার ছিল সে থেকে একটু ডিস্টেন্স আছে। জাস্ট আপনি মাউস লেফট বাটনটা ফ্রেশ অবস্থায় আপনাকে মাউস পয়েন্টারটি ড্রাগ করতে হবে। এইভাবে আপনি কাজটি ইজিভাবে করতে পারেন। জাস্ট টমেটোগুলো আমি এখানে ড্রাগ করেছি। তো আপনি যদি চান ব্যাকগ্রাউন্ডটি করার জন্য ব্যাকগ্রাউন্ডটি করতে পারেন। আর এখানে যদি চান যেগুলো বাটির নিচে পড়া আছে এগুলো আপনি কালার করতে পারেন। আপনারা এইভাবে ডিজাইনটি করে নেবেন, ট্রাই করবেন এবং ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।